হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, আমরা সবাই ঘরের কাজ করে থাকি। আর যখন আমরা ঘরের কাজ করতে চাই, তখন আমরা কনফিউজড হয়ে যাই যে এই সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কি করে বলবো। অর্থাৎ ঘরের কাজ করার সময়, ঘরের কাজ করতে গিয়ে আমরা যে সেন্টেন্সগুলোর সম্মুখীন হই, সেই সেন্টেন্সগুলোকে আমরা ইংরেজিতে কি করে বলতে পারি। আজকে আমরা সেগুলোই দেখব। আজকে আমরা ঘরের কাজ সংক্রান্ত বেশ কিছু সেন্টেন্স দেখব। আর এই সেন্টেন্সগুলোকে তোমরা খুব সহজেই এবার থেকে ইংরেজিতে বলতে পারবে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে সেন্টেন্সটা দেখবো সেটা হলো, আমার নোংরাগুলো বাইরে বার করা দরকার। আমরা ঘরে অনেক সময় আবর্জনা একটা জায়গায় জমিয়ে রাখি, একটা ডাস্টবিনে জমিয়ে রাখি। তো এই নোংরাটাকে বাইরে বার করার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব টেক আউট। আই নিড টু টেক আউট দ্য ট্রাশ। আমরা এটাও বলতে পারি আই নিড টু টেক দ্য ট্রাশ আউট। দুটো সেন্টেন্সই কারেক্ট। আমরা এখানে ট্রাশের জায়গায় রাব্বিশও বলতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? আই নিড টু টেক আউট দ্য রাব্বিশ। পরেরটা দেখো, আমার নোংরাগুলো ফেলে দেওয়া দরকার। আই নিড টু থ্রো দ্য ট্রাশ অ্যাওয়ে। আই নিড টু থ্রো দ্য ট্রাশ অ্যাওয়ে। পরেরটা দেখো, আমরা প্রায় বলে থাকি ঘরটা একদম এলোমেলো। সেন্টেন্সটা কি হবে? দ্য রুম ইজ কমপ্লিটলি মেসি। দ্য রুম ইজ কমপ্লিটলি মেসি। যদি আমি বলি দয়া করে তোমার ঘরটা পরিষ্কার করো, তাহলে সেন্টেন্সটা কি হবে? প্লিজ ক্লিন ইয়োর রুম। আমরা এটাও বলতে পারি প্লিজ ক্লিন আপ ইয়োর রুম। আমরা বাংলায় প্রায় বলে থাকি তোমার ঘরটা দয়া করে পরিষ্কার করে ফেলো। তো এখানে আমরা ক্লিন বা ক্লিন আপ দুটোরই ব্যবহার করতে পারি, দু ক্ষেত্রেই সেন্টেন্সটা কারেক্ট হয়। আমরা এটাও বলতে পারি প্লিজ ক্লিন আপ ইয়োর রুম। আচ্ছা, ঝাড়ু দেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে সুইপ নাকি সুইপ আপ কোন ওয়ার্ডটা ব্যবহার করব? দেখো, এখানে আমরা দুটো ওয়ার্ডেরই ব্যবহার করতে পারি। যদি আমি বলি আমার মেঝেটা ঝাড় দেওয়া দরকার, ঝাড়ু দেওয়া দরকার, সেন্টেন্সটা কি হবে? I need to sweep up the floor. I need to sweep up the floor. আমরা এটাও বলতে পারি I need to sweep the floor. এবার আমরা দেখব মাকড়সার জাল ঝাড়াকে আমরা ইংরেজিতে কি করে বলতে পারি। দেখো, মাকড়সার জাল এই ওয়ার্ডটাকে, এই বাংলা ওয়ার্ডটাকে আমরা ইংরেজিতে বলে থাকি কবওয়েবস। কবওয়েবস বা স্পাইডার ওয়েবস। আমরা যে কোনো একটা ওয়ার্ডের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। যে ব্রাশটা দিয়ে আমরা মাকড়সার জালগুলোকে পরিষ্কার করি সেগুলোকে আমরা বলে থাকি কবওয়েব ব্রাশ। কবওয়েব ব্রাশ, যেটাকে আমরা বাংলায় বলে থাকি ঝুলঝাড়ু। তো যদি আমি বলি মাকড়সার জালগুলো ঝুলছে, দয়া করে এগুলোকে, মাকড়সার জালগুলোকে পরিষ্কার করে ফেলো, সেন্টেন্সটা কি হবে? দ্য কবওয়েবস আর হ্যাঙ্গিং বা দ্য স্পাইডার ওয়েবস আর হ্যাঙ্গিং। প্লিজ ব্রাশ অফ দ্য স্পাইডার ওয়েবস। যদি আমি বলি ঝুলঝাড়ুটা দিয়ে মাকড়সার জালগুলোকে পরিষ্কার করে ফেলো, তাহলে সেন্টেন্সটা কি হবে? প্লিজ ব্রাশ অফ দ্য কবওয়েবস উইথ দ্য কবওয়েব ব্রাশ। প্লিজ ব্রাশ অফ দ্য কবওয়েবস উইথ দ্য কবওয়েব ব্রাশ। বা আমরা এটাও বলতে পারি প্লিজ ব্রাশ অফ দ্য স্পাইডার ওয়েবস উইথ দ্য কবওয়েব ব্রাশ। তো এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এগুলোকে আমরা ইংরেজিতে কি করে বলতে পারি। মাকড়সার জালকে আমরা কবওয়েব বলে থাকি বা স্পাইডার ওয়েব বলে থাকি। আর যে লাঠিটা দিয়ে, যে স্টিকটা দিয়ে আমরা এগুলোকে পরিষ্কার করি, যে ব্রাশটা দিয়ে আমরা এটাকে পরিষ্কার করি, সেটাকে আমরা বলে থাকি কবওয়েব ব্রাশ। আর এটাকে পরিষ্কার করা ইংরেজি আমরা রিমুভও বলতে পারি, অর্থাৎ এগুলোকে সরিয়ে দাও, রিমুভও বলতে পারি, আবার ব্রাশ অফও বলতে পারি। যেহেতু আমরা এটা ব্রাশ ব্যবহার করে করি, সেহেতু এক্ষেত্রে ব্রাশ অফ এই প্রেজাল ভার্বটাই কারেক্ট হয়। পরের সেন্টেন্সটা দেখো, সে আজ সকালে মেঝেটা মুছেছে। She mopped the floor this morning. She mopped the floor this morning. দেখো, ঘর মোছাকে আমরা মপ বলে থাকি। সে ঘরটা আজ সকালে মুছেছে, মুছেছিল, অর্থাৎ সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। সেজন্য এখানে আমরা মপের সেকেন্ড ফর্ম মপড এর ব্যবহার করেছি। She mopped the floor this morning. পরের সেন্টেন্সটা দেখো, সে সিঙ্ক থেকে দাগগুলো ঘষে তুলে ফেলেছিল। দেখো, ঘষে তোলার অর্থে আমরা সেন্টেন্সে স্ক্রাব আউটের ব্যবহার করে থাকি। যেহেতু সেন্টেন্সটা এটা পাস্ট টেন্সে রয়েছে, সেহেতু এখানে আমরা স্ক্রাবড আউটের ব্যবহার করব। তো সেন্টেন্সটা কি হবে? She scrubbed out the stains from the sink.
she scrubbed out the stains from the sink. তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করছি। আচ্ছা, মেঝের মধ্যে বা কোথাও যখন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে, এখানে অর্থাৎ এই অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করে থাকি স্ক্যাটার। স্ক্যাটার। যদি আমি বলি সে সমস্ত মেঝেতে ছড়িয়ে থাকা খেলনাগুলো তুলেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? She picked up the toys scattered all over the floor. She picked up the toys scattered all over the floor. দেখো, তুলে নেওয়া এরকম অর্থে আমরা সেন্টেন্সে পিক আপ এর ব্যবহার করে থাকি। সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে, সেহেতু আমরা এখানে পিকড আপ এর ব্যবহার করেছি। She picked up the toys scattered all over the floor. পরের সেন্টেন্সটা দেখো, আমি পর্দাগুলো ধোয়ার জন্য নামিয়েছিলাম। দেখো, পর্দাগুলো নামিয়ে নেওয়া এরকম অর্থে আমরা সেন্টেন্সে টেক ডাউন এর ব্যবহার করে থাকি। তো এখানে সেন্টেন্সটা কি হবে? I took down the curtains for washing. I took down the curtains for washing. পরের সেন্টেন্সটা দেখো, টেবিলটা মোছার আগে তুমি ভেজা কাপড়টা নিগড়ে নিও। আচ্ছা, নিগড়ে নেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? এখানে আমরা একটা ফ্রেজাল ভাবে ব্যবহার করে থাকি। এখানে আমরা ব্যবহার করব রিং আউট। রিং আউট। তো সেন্টেন্সটা কি হবে? Wring out the wet cloth before you wipe the table. Wring out the wet cloth before you wipe the table. দেখো, টেবিলটা মুছে ফেলার অর্থে আমরা ওয়াইপের ব্যবহার করছি। পরেরটা দেখো, অনুগ্রহ করে বেরোনোর আগে ফ্যানটা বন্ধ করে দিও। প্লিজ টার্ন দ্য ফ্যান অফ বিফোর লিভিং। প্লিজ টার্ন দ্য ফ্যান অফ বিফোর লিভিং। দেখো, এখানে আমরা ফ্রেজাল ভার্বটাকে একসাথে ব্যবহার করতে পারি, সেপারেট ভাবে ব্যবহার না করে, সেপারেটলি ব্যবহার না করে। তো সেন্টেন্সটা কি হবে? প্লিজ টার্ন অফ দ্য ফ্যান বিফোর লিভিং। প্লিজ টার্ন অফ দ্য ফ্যান বিফোর লিভিং। আরেকটা এক্সাম্পল দেখো, লাইটটা চালাও, অন্ধকার হয়ে আসছে। টার্ন দ্য লাইট অন, ইটস গেটিং ডার্ক। টার্ন দ্য লাইট অন, ইটস গেটিং ডার্ক। আমরা এই ফ্রেজাল ভার্বটাকে একসাথে ব্যবহার করতে পারি, সেপারেটলি ব্যবহার না করে। তো সেন্টেন্সটা কি হবে? টার্ন অন দ্য লাইট, ইটস গেটিং ডার্ক। টার্ন অন দ্য লাইট, ইটস গেটিং ডার্ক। পরেরটা দেখো, আমি ঘুম থেকে উঠে কম্বলটা ভাঁজ করেছিলাম। I folded the blanket after waking up. I folded the blanket after waking up. ভাঁজ করার ইংরেজি হলো fold. সেন্টেন্সটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, সেহেতু আমরা এখানে ফোল্ডের জায়গায় ফোল্ডেড এর ব্যবহার করলাম, ফোল্ডের সেকেন্ড ফর্মের ব্যবহার করলাম। তো সেন্টেন্সটা কি হলো? I folded the blanket after waking up. পরেরটা দেখো, আমি দাগটা সাবান দিয়ে ঘষে তুলে ফেলেছিলাম। দেখো, কোনো কিছু ঘষে তুলে ফেলার অর্থে আমরা সেন্টেন্সে স্ক্রাব আউট এর ব্যবহার করে থাকি। তো এই সেন্টেন্সটা কি হবে? I scrubbed out the stain with soap. I scrubbed out the stain with soap. কোনো কিছুর থেকে তুলে ফেলার অর্থে আমরা এখানে সেন্টেন্সে ফ্রম সামথিং এর ব্যবহার করতাম। পরেরটা দেখো, সে গানের আওয়াজটা কমিয়ে দিয়েছিল। She turned down the volume of the music. She turned down the volume of the music. সে গানের আওয়াজটা বাড়িয়ে দিয়েছিল। সেন্টেন্সটা কি হবে? She turned up the volume of the music. She turned up the volume of the music. আমরা প্রায় বলে থাকি, অনুগ্রহ করে তোমার হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিও। সেন্টেন্সটা কি হবে? Please turn the gas off when you are done. Please turn the gas off when you are done. পরেরটা দেখো, আমি রাতের খাবারের জন্য টেবিলটা সাজিয়ে ফেলেছিলাম। I set up the table for dinner. I set up the table for dinner. দেখো, সেটের তিনটে ফর্মই একই থাকে, সেট সেট সেট, অর্থাৎ ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম একই থাকে। তো সেন্টেন্সটা যখন পাস্ট টেন্সে থাকে তখন আমরা সেটের ব্যবহারই করে থাকি। পরেরটা দেখো, সে একটা তোয়ালে দিয়ে প্লেটগুলো শুকিয়েছিল, প্লেটগুলো শুকিয়ে ফেলেছিল। সেন্টেন্সটা কি হবে? She dried the plates with a towel. She dried the plates with a towel. যদি আমি বলি একটা ভেজা কাপড় দিয়ে আমার টেবিলটা মোছা দরকার, তাহলে সেন্টেন্সটা কি হবে? I need to wipe the table with a damp cloth. I need to wipe the table with a damp cloth. দেখো, কোনো কিছু মোছার অর্থে টেবিলটা মুছে ফেলো, টেবিলটা আমার মোছা দরকার, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ওয়াইপের ব্যবহার করতে পারি। কিন্তু কোনো কিছু থেকে কোনো কিছু মুছে ফেলার অর্থে আমরা সেন্টেন্সে ওয়াইপ অফ এর ব্যবহার করে থাকি, ও ডাবল এফ অফ। সেন্টেন্স এখন যদি আমি বলি সে তার জুতো থেকে কাদা মুছে ফেলেছিল, সেন্টেন্সটা কি হবে? He wiped the mud off his shoe. He wiped the mud
অফ হিজ শু। এবার আমরা দেখব কোনো কিছুতে কোনো কিছু মোছার অর্থে সেন্টেন্স আমরা কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করব। দেখো, কোনো কিছুতে কোনো কিছু মুছে ফেলা, আমরা প্রায় বলে থাকি টাওয়ালে হাতগুলো মুছে ফেলো, তোয়ালেতে হাতগুলো মুছে ফেলো, পাপোশে পা মুছে ফেলো। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজাল ভাবে ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব ওয়াইপ অন। ওয়াইপ অন। যদি আমি বলি সে পাপোশে পা মুছে ফেলেছিল, সেন্টেন্সটা কি হবে? হি ওয়াইপড হিজ ফিট অন দ্য ম্যাট। হি ওয়াইপড হিজ ফিট অন দ্য ম্যাট। যদি আমি বলি তোয়ালেটাতে তোমার হাত মুছে ফেলো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ওয়াইপ ইয়োর হ্যান্ডস অন দ্য টাওয়েল। ওয়াইপ ইয়োর হ্যান্ডস অন দ্য টাওয়েল। তো তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু আমরা ওয়াইপ অন এর ব্যবহার করছি। ওয়াইপ ইয়োর হ্যান্ডস অন দ্য টাওয়েল। আচ্ছা, বাসন মাজার অর্থে আমরা কোন সেন্টেন্সের ব্যবহার করে থাকি? যদি আমি বলি দয়া করে বাসনগুলো মেজে ফেলো, তাহলে সেন্টেন্সটা কি হবে? প্লিজ ডু দ্য ডিশেস। প্লিজ ডু দ্য ডিশেস। এখানে আমরা ওয়াশ দ্য ডিশেসও বলতে পারি, তাহলে সেন্টেন্সটা কারেক্ট। যদি আমি বলি আজ আমি বাসনগুলো মাজবো, সেন্টেন্সটা কি হবে? টুডে আই উইল ডু দ্য ডিশেস। টুডে আই উইল ডু দ্য ডিশেস বা টুডে আই উইল ওয়াশ দ্য ডিশেস। তাহলে জামা কাপড় কাচার অর্থে আমরা কোন সেন্টেন্সের ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব ডু দ্য লন্ড্রি। ডু দ্য লন্ড্রি। জামা কাপড়গুলো কেচে ফেলো। জামা কাপড় ঝোলানো ইংরেজি যদি হ্যাং আপ হয়, তাহলে নামিয়ে নেওয়া ইংরেজি কি হবে? দেখো, নামিয়ে নেওয়ার ক্ষেত্রে আমরা টেক ডাউনের ব্যবহার করে থাকি। তো যদি আমি বলি জামা কাপড়গুলো নামিয়ে নাও, টেক ডাউন দ্য লন্ড্রি। টেক ডাউন দ্য লন্ড্রি। যদি আমি বলি জামা কাপড়গুলো নামিয়ে নাও, বৃষ্টি নামতেই চলেছে, এখনই বৃষ্টি নামবে, সেন্টেন্সটা কি হবে? টেক ডাউন দ্য লন্ড্রি, ইটস অ্যাবাউট টু রেন। টেক ডাউন দ্য লন্ড্রি, ইটস অ্যাবাউট টু রেন। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখব কিচেনের কিছু কাজ। আমরা যখন রান্নাঘরে যাই তখন আমরা কোন কোন সেন্টেন্সের সম্মুখীন হই, কিছু সেন্টেন্স আজকে দেখব। যদি আমি বলি চাটা সেকে ফেলো, পরিবেশন করার আগে চাটা সেকে ফেলো। দেখো, চা সেকে ফেলা এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্ট্রেনের ব্যবহার করি। স্ট্রেন দ্য টি। স্ট্রেন দ্য টি বিফোর সার্ভিং। পরটা দেখো, নারকেলটা কুড়িয়ে নাও, গ্রেট দ্য কোকোনাট। গ্রেট দ্য কোকোনাট। যদি আমি বলি আটাটা মাখতে শুরু করো, স্টার্ট নিডিং দ্য ডো। স্টার্ট নিডিং দ্য ডো। এবার যদি আমি বলি সে রুটি বেলছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ রোলিং দ্য চাপাটি। হি ইজ রোলিং দ্য চাপাটি। দেখো, যে বোর্ডটার ওপরে, যে চাকতিটার ওপরে আমরা রুটিটা বেলি, এটাকে বলা হয় রোলিং বোর্ড। রোলিং বোর্ড। আর আটার লেচিগুলোকে আমরা বলে থাকি ডো বল। ডো বল। তোমরা বুঝতে পারছো এগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলে থাকি। দুধ চা গ্লাসটিতে ঢেলে দাও। দেখো, কোনো কিছুতে ঢালার অর্থে, অর্থাৎ কোনো কিছুর মধ্যে কোনো কিছু ঢালার অর্থে আমরা সেন্টেন্সে pour এর ব্যবহার করে থাকি। pour the milk into the glass. pour the milk into the glass. খাবারটা গরম গরম পরিবেশন করো। serve the food hot. serve the food hot. এই ছিল কিছু বাড়ির কাজ। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা কাজকে তোমরা বুঝতে পেরেছো। এই কাজগুলোকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর এগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। যত এগুলোকে তোমরা ইনক্লুড করবে, যত তোমরা এগুলোকে ইংরেজিতে বলবে, তত তাড়াতাড়ি তোমরা এগুলোর সাথে সরগর হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.